শিল্পের বদলে প্রমোটার থাবা। শিল্পের উদ্দেশ্যে বাঁকুড়ার ওন্দার দেশবাঁধে প্রায় 4 দশক আগে বাম সরকারের আমলে কৃষকদের থেকে স্বল্প মূল্যে জমি কেনা হয়েছিল। কৃষকরা তাতে জমি দিতেও রাজি হয়, কারণ জমির বদলে পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপর প্রায় 350 বিঘা জমির ওপর গড়ে উঠেছিল সার কারখানা। পরবর্তী ক্ষেত্রে সেই সার কারখানা বাম আমলেই বন্ধ হয়ে যায়। অভিযোগ, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর সেখানে থাবা বসেছে প্রমোটারদের। জায়গার প্লট কেটে কেটে বিক্রি করছে একদল অসাধু জমি মাফিয়ারা, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ওন্দাই কলেজের সামনে যে জমিটি ছিল সেটা জানেন, সার কারখানার জন্য ওই জমিটি ছিল। কৃষকরা তখন খুব কম দামে নগরে ছকড়ে জমিটি দিয়েছিল যে সার কারখানা হবে, তার জন্য তাদের ঘরের পরিবারের ছেলেরা কাজ করবে। কিন্তু এই সরকার, এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি প্লট করে বিক্রি করছে। আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এটা আমরা 300-350 বিঘার মতো এলাকা ছিল, ঠিক আছে। এইখানে কৃষি তখন কৃষি মানে ধানের চাষ হতো আর কি, ঠিক আছে। সেই সময় একজন শিল্পপতি আসেন এই এলাকায়, ঠিক আছে, যে এখানে শিল্প করবো, কম পয়সায় দিয়ে দিয়েছি, মানে সামান্য 3000 টাকা বিঘে। 3000 টাকা বিঘে কি জমি পাওয়া যায় না। তাহলে সেই আমরা একটা ট্যাগ স্বীকার করেছিলাম। কেন স্বীকার করেছিলাম না, আমাদের এই এলাকায় মানুষ বেকারত্ব সমাধান হবে, ঠিক আছে। আজকে সেটাকে অন্য রাস্তায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। কিছু দালাল মারফত জায়গাটাকে প্রমোটিং করে বিক্রি করে তারা ব্যবসা করছে। এটা তো আমরা চাই না। আমরা শিল্প না প্রমোটিং ব্যবসা, এখানে কি মানুষকে পরে ভিক্ষা মাগবে? মানুষকে তো ভিক্ষার ঝুলি দিয়ে দিয়েছে। তৎকালীন পার্টি বলুন, আমি একজন পার্টির মেম্বার ছিল, বুঝতে পারলেন। আমারও 10 বিঘা জমি এখানে ছিল, তখন ধারে আমি আগে দিয়েছি যে শিল্প হোক। শিল্পের কারণেই বিঘা প্রতি মাত্র 3000 টাকার বিনিময়ে জমি বিক্রি করেছিলেন এলাকার খেটে খাওয়া মানুষজন। না হলো শিল্প আর না হলো বেকারদের কোনো কর্মসংস্থান। উপরন্তু অসাধু ব্যবসায়ীরা সেই জমি বিক্রি করে মুনাফা লুটছে। তাই শিল্প না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। পাশাপাশি এ বিষয়ে তারা সরকারের নজরদারির অভাবের অভিযোগ তুলছেন। 2-1 দিন ধরেই যে এখানে জমিগুলো শুনছি নাকি প্লট করে বিক্রি করা হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে। আমরা এখানে শিল্পের জায়গাতে শিল্পই চাই। আমরা যেখানে যারা জমি দান করেছি বা বিক্রি করেছি, খুব কম পয়সার বিনিময়ে বিক্রি হয়েছিল, তখন শিল্প হচ্ছে বলেই। কিন্তু যদি এরকম প্লট করে মানে মালিক হিসেবে যদি বিক্রি করে সে একটা মুনাফা ওঠার চেষ্টা করে, তাহলে কিন্তু এত জমি আমরা কৃষকরা, আমরা তো একদম শিল্পই চাই। আন্দোলনের নাম অবশ্যই আমরা এখানে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। আমরা শিল্প চাই। আমরা কোনো প্রমোটিং ব্যবসা এখানে চলবে না। শিল্প হলে এখানে যে বেকার ছেলেরা আছে, তারা ধরুন শিক্ষিত বেকার, এখন তো রাজ্য সরকারের কোনো চাকরি নাই, তাহলে তারা তো ধরুন 2 পয়সা রোজগার করে যেমন করে কাজ করবে, যেমন আগে করতো। সেটা হয়তো বর্তমান সরকার ভালো করে নজরই দিচ্ছে না এটা নিয়ে, যার জন্য এই অবস্থা হচ্ছে। প্রমোটারির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। ঝোড় জঙ্গল হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তার জায়গা সে পরিষ্কার করছে। তার জায়গা যে কিনেছে হাইকোর্ট থেকে অকশন হয়ে কিনেছেন রাজেন্দ্র কুমার মোদী, হাইকোর্ট পারমিশন দিয়ে কিনেছেন। এখন যা হবে উনি পরিষ্কার করে নিজের সম্পত্তি পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন। হ্যাঁ, প্রমোটিং কিছু হয়নি, কোনো খবর নাই এখন প্রমোটিং। এদিকে প্রমোটারির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, সেই অভিযোগ অস্বীকার ওন্দা ব্লকের তৃণমূল সভাপতির। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব এর সঙ্গে জড়িত নয়। আমি গত 2-3 দিন ধরে বিএলআরও সাহেব, ওসি সাহেবদের কাছে খবর নিচ্ছিলাম যে সারদা ফার্টিলাইজার শুনছি নাকি বিক্রি হয়ে গেছে, কোনো প্রমোটারি ব্যবসা এখানে চলছে। শিল্পের বদলে আমরা শিল্প চাই। যেহেতু এখানে শিল্প ছিল, আমরাও চাই এখানে শিল্প তৈরি হোক, অন্য কোনো প্রমোটারি ব্যবসা এখানে করতে দেওয়া হবে না। এটা আমরা পূর্ব নির্ধারিত, আমাদের আগামীকাল থেকেই এই আন্দোলনটা চলবে। যাক, উনি খবর নেন ওদের দলের কোনো নেতৃত্বের সঙ্গে জড়িত আছেন কিনা। আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ কোনো জড়িত নেই। শিল্প হলে কর্মসংস্থান হতো বেকার যুবকদের, কিন্তু সেই শিল্পের নামে কয়েকশো বিঘা জমি হাতিয়ে চলছে প্রমোটারি। আর এই প্রমোটারির থাবায় সর্বস্ব খুইয়ে প্রায় সর্বশান্ত হওয়ার পথে এলাকার সাধারণ মানুষ। কবে থামবে এই প্রমোটারি রাজ? মুখ্যমন্ত্রী একাধিকবার কড়া বার্তা দিলেও রাজ্যে অব্যাহত প্রমোটারি রাজ। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কার কাছে যাবেন জমিহারারা? কি এই জমি সেই প্রমোটাররা বিক্রি করে দিতে চাইছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে। এবং এলাকার মানুষ এবং গ্রামবাসী যারা এই শিল্পের জন্য জমি দিয়েছিলেন, তারাও কিন্তু দেখে হতাশ এবং তারাও কিন্তু আন্দোলনে নামবে, এমনই কিন্তু তারা দাবি তুলেছেন। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।